নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ট্রেডিং শুরু করার পর একটা সময় আমরা অনেকেই বুঝতেই পারি না আমি কি সত্যি একজন ট্রেডার নাকি অজান্তেই একজন গ্যাম্বলার হয়ে গেছি। দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু এর ফলাফল আকাশ পাতাল। তাই আজ আমি আপনাকে এমন 5টি স্পষ্ট লক্ষণ বলবো যেগুলো দেখে আপনি নিজেই বুঝে যাবেন আপনি ট্রেডার নাকি গ্যাম্বলার। চলুন শুরু করি। প্রথমেই একটা ছোট প্রশ্ন, আপনি কি ট্রেড করার আগে কোনো প্ল্যান করেন, নাকি বাজার খুললেই আপনার হাত যেন নিজে নিজেই ট্রেড করে ফেলে? যদি আপনার ট্রেডিংয়ের পিছনে কোনো লিখিত স্ট্র্যাটেজি না থাকে, কোনো এন্ট্রি এক্সিট রুল না থাকে, আর আপনি শুধু অনুভূতির ওপর ভিত্তি করে ট্রেড করেন, তাহলে দুঃখের সঙ্গে বলছি এটা ট্রেডিং নয়, এটা জুয়া খেলা। একজন ট্রেডার সবসময় জানেন কেন তিনি ট্রেড নিচ্ছেন, কোথায় স্টপ লস রাখছেন আর কোথায় প্রফিট নিচ্ছেন, কিন্তু গ্যাম্বলার শুধু ভাবে এইবার তো হবে, আর এই একটা চিন্তাই তাকে ক্ষতির দিকে ঠেলে দেয়। দ্বিতীয় লক্ষণ, আপনি কি লস হওয়ার পরে সাথে সাথে রিকভারি করার জন্য আবার ট্রেড নেন? মানে একটা লস হলো, মন খারাপ, মাথা গরম, আর সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিলেন শুধু লসটা পুষিয়ে নেবার জন্য। এটা হলো ক্লাসিক গ্যাম্বলার মাইন্ডসেট। ট্রেডাররা লসকে স্বাভাবিকভাবে নেন, তারা থামেন, বিশ্লেষণ করেন, ভুলটা বুঝে নেন। অন্যদিকে গ্যাম্বলাররা মনে করেন লস হলে সঙ্গে সঙ্গে আবার বেশি টাকা ঢেলে দিলেই হয়তো ভাগ্য পাল্টে যাবে, কিন্তু বাস্তবে হয় এর ঠিক উল্টো, ক্ষতি আরও বাড়ে। তৃতীয় লক্ষণ, আপনি কি প্রফিটে ট্রেড কাটেন খুব তাড়াতাড়ি, কিন্তু লসের ট্রেড ছাড়তে দেরি করেন? মানে ছোট প্রফিট দেখলেই মনে হয় চল এটা নিয়ে নিই, না হলে হারিয়ে যাবে, কিন্তু লসে থাকা ট্রেডকে আপনি বলেন এটা তো ঘুরবেই, একটু অপেক্ষা করি। এই অভ্যেসটা গ্যাম্বলারদের সবচেয়ে বড় সমস্যা। ট্রেডাররা রিস্ক রিওয়ার্ড মেনে চলে, ছোট লস মেনে নেন, বড় প্রফিট রান করতে দেন, কিন্তু গ্যাম্বলাররা উল্টো কাজ করেন, বড় লস ধরে রাখেন আর ছোট লাভে খুশি হয়ে যান। এতে অ্যাকাউন্ট ধীরে ধীরে শেষ হয়ে যায়। চতুর্থ লক্ষণ, আপনি কি ট্রেড নেবার সময় নিজের নিয়ম ভেঙে ফেলেন? ধরুন আপনি ঠিক করেছিলেন শুধু ব্রেকআউট হলে ট্রেড নেবেন, কিন্তু হঠাৎ বাজার একটু নড়লেই আপনি নিয়ম ভুলে ট্রেড নিলেন। অথবা ঠিক করেছিলেন দিনে 2টো ট্রেডের বেশি নেবেন না, কিন্তু আবেগে দিনে 6টা-7টা ট্রেড নিয়ে ফেললেন। এটা গ্যাম্বলারদের আচরণ। ট্রেডিং একটি ডিসিপ্লিন ভিত্তিক খেলা, এখানে নিয়ম ভাঙলেই শেষ। ট্রেডাররা নিজেদের তৈরি নিয়মকে সম্মান করেন, কিন্তু গ্যাম্বলাররা নিয়ম থাকে শুধু দেখানোর জন্য। পঞ্চম লক্ষণ, আপনি কি চার্ট বিশ্লেষণ না করেই শুধু খবর, সোশ্যাল মিডিয়া, টিপস বা অন্যের কথায় ট্রেড করেন? যদি আপনি নিজের রিসার্চ ছাড়া ট্রেড নেন, তাহলে ট্রেডার নন, কেননা ট্রেডার নিজের দায়িত্ব নিজে নেয়। অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া একেবারে গ্যাম্বলিংয়ের মতো। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই আত্মবিশ্বাসের সঙ্গে বলে এই স্টক ফুল প্রুফ, কিন্তু বাস্তবে কেউই ফলাফল গ্যারান্টি দিতে পারে না। আর গ্যাম্বলাররা সেই ফাঁদেই পড়ে যায়। ট্রেডাররা কারো কথা শুনলেও নিজের বিশ্লেষণ ছাড়া কখনো ট্রেড নেন না। তাহলে এখন আপনি নিজেই ভাবুন, এই 5টা লক্ষণের মধ্যে কতগুলো আপনার সঙ্গে মিলে গেল? যদি 2টি বা তার বেশি মিলে যায়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনি যতই মনে করুন যে আপনি ট্রেডার, বাস্তবে আপনার কাজগুলো গ্যাম্বলারদের মতো হচ্ছে। আর গ্যাম্বলিং কখনো কাউকে ধনী বানায় না, বরং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট খালি করে ফেলে। ট্রেডিং একটি স্কিল, একটি পেশা, একটি মনোভাব, যেখানে ধৈর্য, নিয়ম এবং কন্ট্রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল করা সমস্যা নয়, কিন্তু ভুল বুঝেও যদি একই কাজ করতে থাকেন, তখনই সমস্যা বড় হয়। তাই আজ থেকেই শুরু করুন নিয়ম মেনে চলা, স্টপ লস মানা, ওভার ট্রেডিং বন্ধ করা, আবেগকে নিয়ন্ত্রণে রাখা, আর প্রতিটা ট্রেড নেওয়ার আগে একটা প্রশ্ন করা, আমি কি সত্যিই ট্রেড করছি নাকি শুধু ভাগ্য পরীক্ষা করছি? এটাই আপনার ট্রেডিং যাত্রার মোড় ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।